নিজের সন্তানকে আমি দিয়ে দিছি। আপনি কি ওনাকে চিনছেন? লাগতেছে। কাঁদতে 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 সব গোল করে বেশি পাগল হয়ে গেছি বাপের। নাবি আইতে দিব করতে না, আমি তো ঘরের বাইরে দিয়ে পারব না। ঢাকায় আমরা কার কাছে গেছিলাম, আমার ভাইয়ের সহ। আপনি কি মানবেন এদেরকে পরিবার হিসেবে? মামাকে দেখতেও চিনবো। মামা তো মারা গেছে, মামার বুক থেকে আনবো আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 843 বেসিক, এবং প্রচার হয়েছিল 10-12-2025-এ। আজকে যার আপডেট করছি তার নাম হচ্ছে রিনা, এবং সম্ভাব্য সফলতা সংখ্যা দাঁড়িয়েছে 472-এ আপন ঠিকানায়। সো আমি কথা বাড়াবো না, রিনা আমাদের বেসিক ভিডিওতে যেসব তথ্য দিয়েছিলেন সেটা অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখে নিই বেসিক ইনফরমেশনগুলো। আপনার নাম কি? রিনা। রিনাটা কি বাবা মায়ের দেওয়া নাম? জি। সো রিনা, আপনার মায়ের নাম কি ছিল? ফাতেমা। ফাতেমা। বাবার নাম? মিয়া ছিল, মানে মিয়া আমার নামে ডাকতো অনেকে, সবাই মিয়া নামে ডাকতো ওনাকে। আচ্ছা, বোনের নাম? এক বোনের নাম পাহিনুর, একজনের নাম কোহিনুর। একজনের নাম হচ্ছে ফাহিনুর আর একজনের নাম হচ্ছে কোহিনুর। ভাই ছিল একটা, কিন্তু তার নাম মনে নেই। জি। আপনার ঠিকানা কোথায় আপনার মনে আছে বলেন তো? বাংলা বাজার গোহিঙ্গার হাটের এখানে। বাংলা বাজার গঙ্গার হাট। জি। বাংলা বাজার গঙ্গার হাটের কোথায়, জেলা কোথায়? ভোলা তো এখানে লিখেছেন। হ্যাঁ, তো সমস্যা, ভোলায় বাংলা বাজার বলতো। ভোলা বাংলা বাজার বলতো। জি। আপনার খালার নাম কি? শুধু একজনের নাম মনে আছে, ছোট যে, ওনের নাম জহুরা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা দেখলাম, এবং হারিয়ে যাওয়ার যে বিবরণ পাচ্ছি সেখানে পাচ্ছি যে ওনার বর্তমান বয়স 26 থেকে 27, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8 বছর। ছোটবেলায় আমাদের সংসারের অভাব থাকার কারণে মা আমাদের এক খালার বাসায় ঢাকায় নিয়ে আসে। খালার বাসায় এসে মা সম্ভবত বাসা বাড়ির কাজ নিয়েছিলেন। একদিন সকালে ঘুম থেকে উঠে মাকে দেখতে না পেয়ে আমি খোঁজার জন্য বাসা থেকে বের হয়ে রাস্তায় যাই। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই। পরে আর বাসার রাস্তা চিনে বাসায় ফিরতে পারিনি। আমি সেখান থেকে হারিয়ে যাই। রাস্তায় কান্না করছিল দেখে এরপরে যেটা হয়েছে যে ওনাকে বড় করেছে কোনো এক পরিবার নিয়ে গিয়ে। ওনার বাবার মানসিক সমস্যা ছিল, ওনার ছোট বোন কোহিনুরকে অন্য একটা পরিবারে দত্তক দিয়েছিল। আমার এক ছোট ভাই ছিল, নাম মনে নেই। তো অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি অতিথির বর্তমান ঠিকানা চাপাতি গলি 23 নম্বর ওয়ার্ড, কামাল গেট, চট্টগ্রাম। ওনারা চট্টগ্রাম থেকে এসছেন একটু আগে, আর দাবি করা পরিবার এসছেন 3টায়, অর্থাৎ 5 ঘন্টার ডিফারেন্স। 5 ঘন্টা ধরে ওয়েট করছে তারা। বাংলা বাজার 9 নম্বর ওয়ার্ড, মুন্সিরহাট, চর ফ্যাশন, ভোলা। এখন রাত 8টা বাজে যখন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। সালাম। রিনা কোথায়? ভালো আছেন না? চট্টগ্রাম থেকে আসছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমি ওর পালিত বোন। পালিত বোন। আচ্ছা, কত বছর যাবত আছে আপনাদের কাছে, মানে আপনাদের সঙ্গে পরিচয়? আমার কাছে 2007 সাল থেকে আছে। 2007 সাল থেকে। তার মানে তো মোটামুটি পরিণত বয়সে আসছে আপনাদের এখানে, রাইট? পাইছিলেন কিভাবে? আপনারাই কি হারিয়ে যাওয়ার পরে আপনারাই পাইছিলেন? আমি পাইছি, আমার থেকে আবার 2বার হারাইছে। ও আচ্ছা, তারপরে আবার খুঁজে বের করে নিয়ে আমি আসলেন? খুঁজে বের করে নিয়ে আসছি। আপনি ওকে পাইছিলেন কোথায়, কিভাবে পাইছিলেন? আমি ওকে পাইছি, মানে আমার হাজবেন্ড আমরা ঘুরতে গেছি। হ্যাঁ। পতেঙ্গাতে, চট্টগ্রাম পতেঙ্গাতে যাওয়ার আচ্ছা। পরে দেখি যে ও পাশাপাশি ওর এক বান্ধবী ছিল। হ্যাঁ। তো ওর সাথে নাকি বেড়াইতে আসছে, মানে বেড়াইতে আসছে কি আসছে না আসছে সেগুলো আমার কাছে বলে না। আচ্ছা। তা আমি বলছি যে তুমি এখানে, আমি চট্টগ্রাম থেকে মানে পতেঙ্গা থেকে সিএনজিতে আসতেছি। আসার পথে ওরা দেখি যে কান্না করতেছে, মানে চোখ দিয়ে পানি পড়তেছে। পরে আমি সিএনজি কে দাঁড়া করাইলাম, আমার হাজবেন্ড ছিল। দাঁড়া করানোর পরে আমি ওরা জিজ্ঞেস করি তুমি কান্না কেন করো? বলে আমি যে আমার বান্ধবীর সাথে আসছি, আমি তো এখন হারিয়ে গেছি, বাসা চিনতে পারতেছি না। তো তুমি বাসা কোথায়, তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, সব জিজ্ঞেস করছি। সে শুধু বলে যে আমি হারাই গেছি, এটা ছাড়া অন্য কিছু বলতে পারে না। তো এখন একটু মনে করেন কথাবার্তা তো আমার কাছে থাকি চালাক হয়েছে, তখন একবারে ইয়া ছিল। তো পরে আমি ওর সাথে কথা বলি, পরে আমি আমার হাজবেন্ডকে বলি দেখো ওরে তো এইভাবে রাখে যাওয়া যাবে না, ও তো একটা মেয়ে মানুষ, কখন কোন একটা দুর্ঘটনা ঘটে। তখন আমি ওরে নিয়ে আসি আমার সাথে আমার বাসায়। নিয়ে আসার পর আমি রাখতাছি রাখার মধ্যে ও মানে ইয়া আমার কাছে মানে খুবই ভালোভাবে ও থাকতেছে।
তো অনেক সময় অনেক কান্নাকাটি করতো যে আমার মার কাছে যাব, বাবার কাছে যাব। তো পরে আমি বলি যে তুমি দেখো, তুমি কান্না করিও না, যদি আমি জীবিত থাকি তাহলে তোমার মা বাবাকে আমি খুঁজে দেব। তো পরে ওই আমার মানে খুবই করি কথা বলতো যে আচ্ছা, সবাই তো এগুলো বলে, কেউ তো আনি দিতে পারে না। আপনি কি যোগাযোগ করছিলেন আমাদের অনুষ্ঠানে? হুম, হুম। ওকে, আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে কি হয়। এটা কে? ছেলে আপনার? আমার ছেলে ছেলে কি নাম বাবা? সাকিব। আপনার হাজবেন্ড আসেনি আজকে? ছিল কেন? কাজে ব্যস্ততা, তার জন্য যত ব্যস্ত থাকবো দেশের আজকে। বাইরে গেছে। দেশের বাইরে? দেশের বাইরে মানে বিজনেসের কাজে দেশের বাইরে গেছে। আচ্ছা, ঠিক আছে, চলে আসুন আপনি উপরে। ওনারা সবাই নিচে থাকবে, আপনি উপরে চলে আসেন। এখানে একটু বসতে হবে, হ্যাঁ? যারা আসছেন ওদের সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? বসেন, বসেন। আসসালামু আলাইকুম। তারপর ভালো আছেন না? আপনাদের অনেকক্ষণ বসে রাখছি না? সে 3টার সময় আসছেন, হ্যাঁ? কটার দিকে আসছেন? আইসি 3টার দিকে আইসি। 3টার দিকে আসছেন। আপনাদের যারা মানে যে যাকে দাবি করে আসছেন সে আসছে একটু আগে, সে চট্টগ্রাম থেকে আসছে। ওনাদের খুব সময় যাচ্ছে 7টা বাজে। ও তো আগে ভাগে, ওনারাও অনেক ঠিক আছে, আগে। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, জীবন অনেক অপেক্ষা করছেন, আজকের দিনটা একটু অপেক্ষা করলেনই। আমার কথা আমি কি আর বলবো? আপনার মেয়ে হ্যাঁ। নাম কি আপনার? আমার নাম নুন নবী। ও তো বাবার নাম মিয়া। সে মারা গেছে আর আমি আর কি। ও পরবর্তী সংসারে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছে আপনার কাছে। তো জানো না? আচ্ছা, আপনার নাম? আমার নাম কামাল। আপনি কি হন? আমি খালু। আপন খালু? জি। আচ্ছা, ওকে। আপনার নাম? ফাহিনুর। ফাহিনুর। আপনি বোন না? জি, কয় বোন আপনারা? 3 বোন ছিলাম, 1 বোন মারা গেছে আর আমি আছি। কোহিনুর কে তাহলে? হ্যাঁ, ওই মারা গেছে। ফাহিনুর, কোহিনুর আর রিনা। হুম, আচ্ছা, আপনি ছোট না বড় রিনার? আমি ওর ছোট। ছোট। কোনো স্মৃতি আছে ছোটবেলার সাথে? ছোটবেলা ওর কোনো স্মৃতি আমাদের কাছে নাই। উনি আমাদের ততটা। ইনি ইনি ফোন দিছিল। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম যে রহিমা। আপনি কি হন? আমি আর জিয়ারি লাগে জিয়ারি কি জিনিস? মানে আমার ও, বিয়ান। আপনার বিয়ান। আপনি কি হন? আচ্ছা, আমি ছোট খালামাইর। আপনার ছোট। দৌড়ে বসে যে দৌড়ে ওই আপনি জহুরা না? জি। ওকে। আপনার নাম? ফাতেমা। আপনি মা? জি। আচ্ছা, তাহলে আপনার প্রথম স্বামীর নাম কি ছিল? মিয়া। মিয়া। আর পরবর্তীতে ওনাকে বিবাহ করছেন আপনি না? জি জি। আপনার নাম? আমার নাম নুন নবী। নূর নবী। তাহলে এখানে কি জানতো পরবর্তী বিয়ের সাথে কথা? কি মেয়ে জানতো না? না না না, জানে না। আমার বাবা মায়ের সাথে কেউ হারাইছে, আমার বাবা আর হারাইছে আমি বহুত বিচার ও। করতেছি। ঢাকা মাইক যখন তো। আপনি বিশ্রাইছেন? হ্যাঁ, আমি বিশেষই ওর মার বিয়ে হয়েছে। শুনছি যে মানে হারানি গেছে। হারানি যাওয়ার পরে আমি সোলানা টাউনে টাউনে মাইক লাগাই দিছি। কত বছর পরে এটা? কত মনে হয় প্রায় 22-23। আচ্ছা, এত বছর পরে তো মাইকিং করে তারপর করছেন। মাইকেল করছি, শুনছি শুনিয়া হেসুমার উঠে আছে যে একটা মেয়ে হারানি গেছে। হুম। তো এটা কি আমি আমার হেসুম উঠে আছে নেই। আচ্ছা, না, এখন 22-23 বছর আগে মাইকিং করছে, ওইটা বলতেছে। ওকে। এখন মেয়েটা যে এমনি হারাইছে বা যা হইছে, ওই যে আপনার তো মেয়ে, দেখছেন তো ভিডিওটা? দেখছেন না? জি। মেয়ে ভিতরে আছে, আমরা ডাকবো, আপনাকে ডাকবো, দুজনকেই ডাকবো। আপনি কিভাবে আমাদের এখানে যোগাযোগ করলেন একটু বলেন। এটা ওই ইউটিউবে করে নাম্বার পাইছি, নাম্বারে কল দিছি, ভাইয়ারা কথা বলছে। আপনি কি ভিডিও দেখতেন আগে থেকে? হ্যাঁ, আমি 1 মাস টানা 1 মাস দেখছি। আমার মেয়ে বলতেছে, আম্মু দেখো তোমার আপু তো হারিয়ে গেছে, হুম। তো তুমি দেখো এটাতে যোগাযোগ করতে পারো কিনা। আমি তো আর লেখাপড়া করিনি, আমার আব্বা ছোট মারা গেছে। হুম। তো আমি একটু লেখাপড়া করছে, ও বুঝতে পারছে। আমার বলতেছে, আম্মু নাম টাম সব এখানে দিয়ে দাও, দিয়ে দিলে নাম্বারটা দিয়ে কল দিয়ে আঙ্কেলদের বলবা, আঙ্কেলরা দেখবা তোমার সাথে কথা বলবে। তো এই পর্যন্তই। আচ্ছা, সব ঠিক আছে? জি, ঠিক আছে। তাহলে তো আর কিছু বলার নেই এক্সট্রা। না, আপনাদের দুজনকে ভিতরে পাঠান, খুলেন। ডাকবো আমরা কিছুক্ষণের মধ্যে ডাকবো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না। ওকে। রিনা, কাউকে দেখলে চিনবেন? আম্মুকে চিনতে পারি কিছুটা। আপনার মায়ের মনে হয় গায়ের রং কেমন ছিল? শ্যামলা আমার মতো। আপনার মতো শ্যামলা। 26-27 বছর বর্তমান বয়স, তার মানে আজ থেকে প্রায় 20-22 বছর আগে হারাইছেন আপনি। জি। আচ্ছা, দেখেন আপনার জন্য কারা আসতেছে।
আস, ওই যে কথাবার্তা বলেন, আমার তো কাজ নাই, আমার কাজ ছিল আপনাদেরকে সামনাসামনি করা। আপনি কি ওনাকে চিনছেন? নার্ভাস লাগতেছে। নার্ভাস লাগতেছে, কোনো সমস্যা নেই, কথাবার্তা বলেন। আপনাদের দুজনের চেহারা দেখছেন, আর ওনার চেহারা দেখেন, তাহলে বুঝতে পারবেন কে হইতে পারে। একই রকম দেখতে। এই তো রিনা, হুম? এই তো ফাইনুর, ফাইনুর ওর বাইক ছোট জায়গা বড় জায়গা হেগা বা মারা গেছে। কোথায়? ও ওই মারা গেছে, কোহিনুরই মারা গেছে, যার পালক দিছে ও মারা গেছে। আর পাহিনুর আমি, আর ভাই ছোটটা রুবেল, ও সিটাং থাকে। খালা কোথায়? জোহরা খালা? আচ্ছা আচ্ছা আনছে তো দূরে খেলা হইতে। এইগুলো মামা, ছোট মামা? ছোট মামা মারা গেছে, ও মারা গেছে। আর বড় মামা ইয়ে নেই, দেখাও দেন থাকে নাকি হিয়ানে খায়। না আমার মাথা মুথা ঠিক নেই, ধারণা অসুখে। মামা কয়টা সেটা তো আমার মনে নাই, কিন্তু দুইটা মামা ছিল। একটা মামা ছিল, মানে মুখে একটু একটু দাগ ছিল, যে এটা ছোট মামা, এটা ছোটটা। ছোট দাগ ছিল। হ্যাঁ মারা গেছে। ওরে বাবারে, পুরা পুরা গল্লি টোকাইছে। এই এতে এতে পুরা গল্লি টোকাইছে। এই মেয়ে হারাইলো কেমনে? ও হারছে ও মায়া জানে, আর মাথা ঠিক নাই। কি হয়েছে? আজকে গেছে যে উনি ওর টেনশনে একটু মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে। অল্প কদিন আগে বাঁচানোর থেকে বাঁচায় আনছি, মরার থেকে। মানে মনে করেন 25,000 টাকা গেছে অল্প কয়েকদিন আগে। কি হয়েছে ওনার? ধরেন মেয়েগো ছেলেগো টেনশনে, মেয়েগো টেনশনে, আবার এই মেয়ে হারাই গেছে টেনশনে, মেয়ে পাইতেছে না, টেনশনে মাথায় একটা সমস্যা হয়ে গেছে। কথা কারে কি করবো ডিস মতো করতে পারে না, বলতে পারে না। এটা আপনার মেয়ে? হ্যাঁ, যে আমি তো কই এটা আমার মেয়ে। আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন টিহ্ন ছিল? কিছু ছিল না, না ছিল, আর মনে পড়ে না? নাই, মনে পড়ে না? ঠিক নেই। ঢাকায় আমরা কার কাছে গেছিলাম? আমার ভাইয়ের সহ, তারপরে পাহিনুর সহ। কার কাছে? আমার না খালার ধরে গেছো, এটা আমার বড় খালা, বড় খালার ছোট খালার কাছে গেছো। আর একটা খালা কোথায় জানি থাকে। রিজিকা খালা, উনি মেন বলাই থাকে, উনি সবার বড়, তারপরে আমেনা খালা, তারপরে হইছে আমার মবিল খালা, তারপর আমার মা, তারপর আমার ছোট খালা। মফুল খালা কোথায় থাকে? দেশেতেই থাকে। এরা 5 বোন না। জি, আমাদের বাড়ির থেকে মানে আমাদের বাড়ি কি কোনো কিছুতে পার হওয়া লাগে নাকি? লঞ্চে দিয়ে পার হয়। লঞ্চ ছাড়া আমাদের বাড়িতে যাওয়ার পরে কি আমরা কি ডাইরেক্টলি ফুল কি ভাইয়া দিয়ে না তুমি মনে করো না, আমি কইতেছি ও মানে লালমন দিয়ে আইসে, আমরা আগে তো লালমনে ঘাট করতো না, তার দিকে কথা কইতেছো। আমরা তো এই সময় গোসাইয়ের ঘাট করে না, এখন সময় গোসাইয়ের ঘাট করে। ওটা কইতেছে মানে আমরা গাড়ি দিয়ে যাইতাম, যাই ওই লালমনের লঞ্চে উঠতাম। এলা অটো হোক, নাইলে ঠেলা গাড়ি হোক, নাইলে সিনজি তো নাই আমার দেশে, এখনো কম সিনজি, এখনো কম। এই একটা ঠেলা গাড়ি হোক, নাহলে টেম্পু আছে না, টেম্পু ওই যে লেগুনা কয়, ওগুলা। তো ওগুলা মনে করেন চলাচল করতো শহরের দিকে, তাও গ্রামের দিকে না। ঠেলা গাড়িটা, গরুর গাড়িটা এটা বেশি চলতো, আর ওগুলা কম চলতো আমাদের এলাকা দিয়ে। তো এখন মোটামুটি গাড়ি কম বেশ চলে, হালকা পাতলা। আমাদের বাড়ি ওখানে কি কোনো মানে বাড়িতে কিছুটা দূরে কি কোনো নদী টদী আছে? নদী বাইঙ্গা বাড়ির পাশে খুশির দালালের খাল টাল আছে? খুশির দালালের বাড়ি, খুশির দালাল লোক বাড়ি নাম শুনছো? ওটা আমার এই যে আমগো বাড়ির পাশে খুশির দালাল লোক বাড়ি। তুমি একদিন ওই বাড়িতে ছিলা, আমি ছোট ছিলাম, দৌড়ে যায় তোমার দৌড়, আমার মা আমার দৌড়ান দিছে, আমি তোমার যা কইলাম যে আমার আম্মু আমার দৌড়ান দিছে। আমার নানুলে কি জানি খাবার আনছে, আমার খাইতে দেয় না, আমি দৌড়ে বাসার দিকে গেলাম গা। পরে তুমি কইলা যে আপু কি হয়েছে, কান্দ কিনলি গা? পরে আমি কইলাম যে আমার মায় মারছে, আমার মার চাচা কি জানি আনছে আমার নানির লেগে মারছে, এই লেগে তুমি আমার নিয়ে বাদ দিলে হে কুশের দালাও লগে ঘরে, আমি তো তোমার চিনতাম না। কারণ মা তো আমার জানাইতো না যে আমার বোন একটা পালক দিছে, একটা তুমি আসো। তো ওইখান থেকে মনে করো আমার নানি মারার পর আমরা আয়া করলাম না ঢাকাতে। খুশির দালাল কাম করছে না, কাম করছে এই আমার ছোট ভাই রুবেলের লইয়া আমি তুমি আয়া করলাম 3 জনে, আর ওরা তো পালকই দিয়েছে।
তারপর আমরা খালা নিয়ে যখন মিরপুর দেখা ছিলাম, তখন একটা যে বাড়িতে ভাড়া ছিলাম বাড়ির ম্যানেজারে আমার পিঠে কামড় দিছে, তোমার মনে আছে? জ্বর ছিল যে আমার, ওই যে ফ্লেট ভেঙে লাইছো, ফ্লেট ভেঙে লাইছো না, ওকুর ফ্লেট ভেঙে ভাতের ফ্লেট ভেঙে লাইলো না, আসার দিয়ে তোমার আমি রাগ করলাম না, এই আমি এই টিয়া দিব করতে না, আমি তো ঘরের বাইরে দিয়ে পারব না, তাই এই টিয়া দিব করতে ওকে ফ্লেট ভেঙে লাইছো। তা আমাকে রাখি, তারপরে পাহিনুরকে আর কি বলো রুবেল। রুবেলকে নিয়ে হ্যাঁ, আম্মু কোথায় যাইতে নিছিলাম, পিছনে পিছনে হাঁটা পরে মানে আর রাস্তা পাচ্ছি না, তো এইটার কাজে আম্মুকে গেছে, পাচ্ছি না। আমাদেরকে তিনজনের ঘরে রেখে হ্যাঁ। গেছে। তুমি কি কাজে গেছে জানি না। বিছনা করে আমাদের দুনো ভাই বোনকে শোয়াই রাখছে। আমার জ্বর, আমার ম্যানেজারের পোলা কামড় দিচ্ছে, আমার পিঠে এখন এই চিহ্ন কাছে, ওর হারার বয়স আর আমার এই কামড়ের বয়সে এক। মানে ও হারানোর 5-6 দিন আগে আমার কামড়টা দিচ্ছে আর কি। ও বলতেছে আপু তুমি থাকো বাইরে নিয়ে শুয়ে থাকো, তোমার তো শরীর বালা না, তো আমি যে আম্মু ডাইকে নিয়ে আসি। ও আবার বসার থেকে বাইরে গেছে, মানে রাস্তা চিনে নেয়। আমার আম্মা তাই আমার খুঁজতেছে তোর আহুকো আহুকো, আম্মা আমি তো কইতে পারি না, তোমার তো খুঁজতে গেছে আহু। এখন তাই মায় তো ওগুলা ফালায় টালে আতুর মাতুর সব ফালায় দিয়ে মনে করেন কি গেছে গা খুঁজতে, রাইতের 1-2 বাজে গেছে, ওরা পাইতেছে না। পরে এখন কি করবো, দিশা মিশা না পায়, আমরা তো চিনি না, ঢাকার বাড়ি নতুন আসছি, আমার জীবনে ফার্স্ট। আমার বাপ মা কোনো, ঢাকা আমরা কার কাছে গেছিলাম যে? আমার বড় খালার কাছে আবেনার কাছে গেছো, আচ্ছা। আমার ছোট খালা ওর সাথে গেছে, জহুরা যে আসছে তার সাথে। খালা বলতো যে মানে মাকে বলতো যে ওদের কিভাবে পালবা, ওদেরকে বাসায় দিয়ে ফেলো, হ্যাঁ, বাসায় কাজ দিয়ে দাও, তাহলে ওরা কাজ কাম করে কিন্তু খাইতে। মা 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 দিত না কাজ। না, মা আমগর দিত না, কোথাও আবার মায় আমগর সেই খালু কাছে হয়েছে, দিত। খালু আইছে, দুজন আইছে বসে। ও কাজে দিত না। এমনি মনে আছে যে মামা গালে কিছু দাগ ছিল, হ্যাঁ, মামাদের সাথে একসাথে ছিলাম, আমাদের বাড়ির উপরে কোনো গাছের নিচে আমরা সবসময় খেলাধুলা। বড়ি গাছ, একটা টক বড়ি গাছ, একটা বল বড়ি গাছ, দুইটা, হম। দুটা গাছে কেটে ফেলাইছে। এখন আর এখন কি ওই খালে দিয়ে পার হওয়া লাগে? এখন ওই খাল ব্যাঙ্গা নদী হয়ে গেছে গা। নদী হয়ে গেছে। এখন এটা নদী হয়ে গেছে, শুধু খালি এক বিটার পেছনে যে নদীটা ছিল ওটা ওইটাই নদী হয়ে গেছে। মাজারটা ছিল মাজার, একটা মাজার, হ্যাঁ, রবি আর বাকি তো মাজারটা, ওই মাজারটা তো আরো আগেই শেষ। গায়েবী মাঝে বলতে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মার পিছনে পিছনে গেছি যে মাকে আর পাইতেছিলাম না। তুমি তো গেছি গিয়ে ওন দিয়া ইয়ের দিয়ে গেছি গিয়ে, তুমি খাই কই ওই গোসার দিয়ে গেলে আর কি ভাই চান করে। রোডে 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 কাঁদতে 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 সব গোল করে নিয়েছি, পাগল হয়ে গেছি। বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, এগুলো খুব কষ্ট করছি, খুব কষ্ট করছি। এবারে ওই ছোট বাচ্চারে আসিলাম, তারপর একটা কি ছোট বাচ্চারে আসিলাম, ওই ছোট ভাইয়ে আমার ঘরে ফোলান লইয়া কোনোরকম সন্দেহ চালাইছে, চালাই খাইছি, রইছি। কি আর এই মায়া হিয়েন তো সেই ঈদের তুমি গেলি গে, হিয়েন তুমি গেলি গে, আর পাইলাম না। তো হের পর আমি কইছি, কই মানে তুই যদি কোনোদিন আর মনে রাখ দিছে, কই মানে কোনোদিন যদি আইজে তো তুই ওই খুশির দালালের কথা কবি, আর এই আসতের কথা কবি, তোর নানার কথা কবি, তো ওই ব্যাগের মাথা আসতো না রে, মানে মনে রাখতে পারতাম না। আসত মেম্বারে ওর না না তুই তো কষি তো না করে রে কইস, আর আইলে গুজরাট দিয়ে আয়া বাংলা হাজার হান্দাইলে হেকুল যাইলে হে আমাকে বাইক খাবি হে হয় ন হে উইন্ডো তো গেছি যায়, এই মাজারে টিয়া মানিয়ে গেছি, 100 টিয়া মান দিয়ে গেছি, কষি আল্লাহ যদি ভাই এই টিয়া দিলাম লাগিয়া। আপনার বাবা বেঁচে নাই? না, আর বাবা নাই তো, আমার আব্বা মারা গেছে আমার বোন মানে 5-6 মাস পরে মারা গেছে। আচ্ছা, তারপরে উনি বিয়ে করছেন, এর পরে খুব আপনার ওই বাবা খোঁজ করছে ওর মিয়া? আব্বু তো আমাদেরকে চিনতো না। ঠিক ছিল না, আপনার বাবা তো হ্যাঁ, এই যে মানসিক সমস্যা ছিল। ওনার মাথা সমস্যা ছিল, ওনার মাথা ঠিক ছিল না, উনি আমাদেরকে খাওয়ান পড়ানো দিতে পারে না বলে দিয়ে আমরা খালা খালুর কাছে মামাও কাছে ছিলাম। তো
তো আমার আব্বা ও হারানোর পরে মানে ঠান্ডা পড়ছে, শীত, আবার খিঁচুনির রোগ ছিল। ও নদীতে এটা আমারও তো আছে খিচুনিটা। হুম। নদীতে মাছ ধরতো, তো ও মনে করেন ঠান্ডা পায়া মরে গেছে। পরে মানুষের নিয়ে আসছে যারা সাথে ছিল। নদীতে পড়ে মারা গেছে নদীতে পড়ে না, নৌকাতে মারা গেছে। খিচুনি রোগে। ঠান্ডা বেশি শরীরে লেগে গেছে। ও, তো এখন কথা হলো রিনা, আপনি যেসব তথ্য দিয়েছেন সব তথ্যই মিলছে, কিন্তু আপনি তো কাউকে দেখে চেনেন নাই। আপনি কি মানবেন এদেরকে পরিবার হিসেবে? খুব কষ্ট করছে। মামাকে দেখতেও চিনবো, মামা মামা কি কেউ আসছে এখানে? এখন মামা তো মারা গেছে, মামার কোথা থেকে আনবো আমরা? তুমি খালার কথা বলবো, বড় উঠে আছে। তুমি খালার কথা বলছো, আমি খালারে নিয়ে এসেছি ব্যবস্থা করে। এখন মা জোহরা খাবাকেও কিছুটা বই চলেন বাইরে গিয়ে কথাবার্তা বলেন, দেখেন যারা আসছে। চলেন চাষি, চলেন। এই যে দৌড়ে খালো। এত বছর ওর মা করতেন পারিস, এত বছর পরে বাড়ি করতেন মা। চিনো তুমি খালারে? চিনো? চিনতে পারছেন? তোমার গালে কি দেখ? যাক আলহামদুলিল্লাহ। অ্যাক্সিডেন্ট করেছিল। কেমন হয়েছে? এই ওনার ছিল, আর ওর ইয়েটাকে নিয়ে আসেন, আমি ভুলে গেছি। কারে কি লাগে? কারে অ্যাক্সিডেন্ট করেছিল? আপনি খালাকে দেখে চিনছেন? হ্যাঁ, তাহলে তো এটা আপনার পরিবার। আম্মু অনেকটা ইয়া হয়ে গেছে, এই জন্য আমার হ্যাঁ, তো আপনার মার বেশিরভাগ অনেকখানি আমার চান্স। কাছে- আমার বিশেষ আমার কাছে বেশিরভাগ আছি, আমি নিয়ে এলাম টাকা, সব কিছু আমিই করলাম। আর কেউ আইছে? হ্যাঁ, আমার ছেলে দোনোটা আসছে। যে আপু আমাকে পাইছিল উনি আসছে, উনি একটু বাহিরে গেছে তার সাথে। তুমি কেমনে খোঁজ করে বাইর করলা এরকম করে? আমি পারি নাই, আপুটা যে আপু কাছে থাকবে ওই আপু ভাইয়াদের ভিডিও দেখে এখান থেকে আমাকে সবসময় বলতো যে আমি খুঁজে দেব। আসেন। এ আপু এটা কি? উনি কাছে আমি বড় হয়েছে। এ আপনার নাতিন তো হয় না? এই যে ওনাদের কাছে বড় হয়েছে। ভালো আছেন মামা? বোন, তোমার দোয়ারে আমার বাকিটা বাচ্চা রয়েছে। ওরা মুখ দিয়ে তারপর জ্বরামু ওটা ওরকম মাথা ঠিক নেই। ওর বাবা আছে না, স্ট্রোক করে ফুটিয়ে গেছে এরকম দিশা। বাবা বলতে আপন বাবা যিনি, উনি মারা গেছেন, এর পরবর্তীতে ওনাকে বিয়ে করছেন। উনি খুব ভালো মানুষ। আমি ওরা যখন পাই ওর জন্য আমার নিজের সন্তানকে আমি দিয়ে দিছি। আমার সন্তান হওয়ার 13 দিনের দিনও আমার থেকে হারিয়ে যায়। কেন? মানে ওকে কে হারা গেছিল? ও আচ্ছা আচ্ছা, তারপর? আমার কাছ থেকে তো 2 দিন ধরে হারাই। হ্যাঁ, তোকে নিজের সন্তানকে হারাইছেন বলতে? ওরে হ্যাঁ আমার যখন সন্তান এমন বড় মেয়ে হয়, হ্যাঁ মেয়ে হওয়ার পরে ওরা আমি দোকানে পাঠাইছি দুধ আনতে। হ্যাঁ আমার বাসার পাশে দোকান চট্টগ্রামে। হ্যাঁ। পাঠানোর পরে ওই আর আসে নাই।
সিনিয়র বাসা আসতে পারে না, এখন তো একটু চালাক হয়েছে, তখন এতটা ছিল না। হ্যাঁ তারপর আমি অনেক খোঁজাখুঁজি করছি ওরে রাখি, মানে আমার মেয়েটাকে বাসায় রাখি রাখি হ্যাঁ পরে 45 দিন না সরি 31 দিন যেদিন আমার বাবুটার বয়স হয়, হ্যাঁ তখন আমি শুনছি ওই এক জায়গায় আছে, ওরে আটক করে রাখছে ওই মহিলা, বড় মহিলা। রাখার পর আমার মেয়েটাকে আমি ফাঁসের বাসায়, ওকে বলে বৃষ্টির আম্মু, তার কাছে আমি দিয়ে যাই ওরে আনতে। দেখেন তো আপনার নিজের বাচ্চা কি মারা গেছে বা কোনো কিছু হয়েছে ওর জন্য? পরে ওরে আনতে যাই, আমার বাচ্চারা যার কাছে দিয়ে গেছি উনি বাতের মার খাওয়াই দেয়। ও বাতের মার খাওয়াই দেওয়া তো আমার বাচ্চাটা ডায়রিয়া হয়, ওরা আমাদেরকে বলে না। ও পরে 45 দিনের দিন আমার বাচ্চাটা মারা যায়। অল্প বয়সে। যাক, আল্লাহ কাকে কিভাবে রাখবে দুনিয়াতে এটা আসলে বলা খুব মুশকিল। তারপরও তো আপনি ওনাকে আসতে বলো। আত্মীয় স্বজন রাখছেন, তাই না? আর কেউ আসবে? আমার বড় ছেলে আসছে তো। ওই যে বড় ছেলে, ঠিক আছে। আপনি তাহলে এটা মানতেছেন আপনার পরিবার, জি আপনার পরবর্তীতে ওনার সঙ্গে সম্পর্ক হয়েছে, সম্পর্কে আপনার বাবা হচ্ছেন উনি ভালো মানুষ, ঠিক আছে। আমি তাহলে শেষ করি, শেষমেশ আপনি পারছেন ওনাকে পরিবারের কাছে ফিরাতে? অ্যাক্সিডেন্ট গাড়িতে। যে সবার মা আছে বাবা আছে, আমার কেন মা নাই বাবা নাই? জি তখন আমি বলি যে দেখো মুন্নি, আমি যদি জীবিত থাকি, আল্লাহ পাক যদি আমাকে জীবিত রাখে, তাহলে আমি তোমার মা বাবারে খুঁজে দিব, আর যদি আমি মারা যাই তাহলে আমার মাফ করে দিও। ওর আমি সবসময় এই কথা বলতাম, ও আমার চারিদি বলতো তুমি তো সবসময় আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছ, কিন্তু আমার পরিবার খুঁজে দিচ্ছ না। যখন আপনার 6 নম্বর এপিসোডটা আমি দেখি, তখন আমার কেমন যেন একটা আগ্রহ হয়। ওনাকে অনেকবার বলা হয়েছে, পরে উনি কিছুতে পাত্তা দিচ্ছেন, ওর কিছুতে আমি আনতে পারতাছি না। পরে ওরা আমার বাড়িতে নিয়ে আসার পরে আমার মোবাইল থেকে আমি ওরে দেখাই, ওর ওয়াইফাই লাইন থেকে ওর টিভিতে দেখাই, ওর বাসায় যাই অনেক রিকোয়েস্টের মাধ্যমে ওরা এখানে আনি। আনার পরে যেদিন আমি এখানে আসি ওই দিনও আমার প্রাইভেটের ভিতরে অনেক মানে কথা বলতেছে, আমার মা বাবা যদি না পায় তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। যখন ওই এগুলা বলে আমার কলিজা যেন ফাটি যায়, যে আমি কার জন্য কি করলাম, ওই আমার এগুলা বলতেছে। যাক, আলহামদুলিল্লাহ, ফাইনালি আপনি পাইছেন তো, খুশি? জি জি, ঠিক আছে। আসসালামু আপনারা সবাই মিষ্টি মিষ্টি মুখ করেন, ভালো থাকেন আপনারা। জি, শেষ করি, ঠিক আছে। নিজে নিয়ে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করেন। হ্যাঁ, শেষ করি। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের রিনা তার পরিবারের কাছে ফিরে গেল। সবার মধ্যে প্রথম ইমোশনাল লেভেলটা একরকম না। দেখেন, পালিত বাবা যিনি, আমি তাকে খুব ভালো করে অবজার্ভ করছিলাম যে আপন মা, সে হয়তো শারীরিকভাবে অসুস্থ, তার আসলে ওইভাবে হয়তো সেন্সও নাই, কিন্তু পালিত বাবা তিনি কাঁদছেন। এবং নিজে বললাম, সবার ইমোশন একরকম না। এই পৃথিবী বড়ই অদ্ভুত, অনেক বেশি অদ্ভুত। ভালো থাকুন, আজকের মতো এখানে শেষ করছি। সালামু আলাইকুম।